हेलो माई डियर बिউটি फैम केमन आछो तोमरा सबाई आमी रिया एंड वेलकम बैक टू माई चैनल रिच बिউটিতে। बंधुरा तोमरा निश्चयই এরকম জল ঢালাঢালির বহর দেখে বুঝতেই পারছো যে কেন আমি এরকম করছি। আসলে তোমরা ঠিকই ভেবেছো, আমি এটা দেখাচ্ছি যে মেকআপটা কত বেশি সোয়েট প্রুফ বা ওয়াটার প্রুফ হয়েছে আর কতটা লং লাস্টিং হবে মেকআপটা। কারণ আজকের লুকটা তো আমি 10 টাকার প্রোডাক্ট দিয়ে ক্রিয়েট করেছি, আর এই সামারের জন্য ওয়াটার প্রুফ আর সোয়েট প্রুফ মেকআপ লুক এত কম বাজেটে করাটা কিন্তু খুবই চাপের। আর তার সাথে তোমরা দেখতেই পাচ্ছ মেকআপটা কত বেশি ফ্ললেস হয়েছে, কত বেশি সুন্দর হয়েছে। এখানে কোনো কেকি ভাব নেই, খুব সুন্দর একটা ফিনিশিংও এসেছে। কেউ দেখে বলবে না যে 10 টাকার প্রোডাক্ট দিয়ে এরকম একটা লুক কমপ্লিট করা হয়েছে। তো কোনো রকম কথা বাড়িয়ে দেরি আর করবো না, চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। দেখো, আমরা যখনই মেকআপ করব তার আগে যেমন সিটিএম করি, এই সামারের সময় কিন্তু আমরা মেকআপ করার আগে যে সিটিএম করি ঠিক তার আগে এরকম একটা আইস কিউব নিয়ে যে কোনো একটা কাপড়ের টুকরোর মধ্যে নেবো, নিয়ে আর ফুল ফেসে 3 থেকে 4 মিনিট বা খুব বেশি হলে 5 মিনিটের জন্য এটাকে ফুল ফেসে রাব করব খুব ভালো করে। তাতে করে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে আর সোয়েট প্রুফ আর ওয়াটার প্রুফ হবে। আর দেখো, তারপর আমি নিয়েছি এখানে ডাবার গুলাবাড়ির ওই রোজ ওয়াটারটা। ওটা কিন্তু দোকানে গিয়ে আমাকে অনেক বার্গেনিং করতে হয়েছে, তবে আমাকে 10 টাকায় দিয়েছে। আর তারপর ডাবার গুলাবাড়ির ওই ক্রিমটা ইউজ করেছি। এটা কিন্তু ভীষণ ক্রিমি আর অয়েলি, আর তার সাথে যেহেতু আমার স্কিনটাও ভীষণ অয়েলি সেজন্য আমি একদম অল্প একটুখানি ব্যবহার করেছি। আর তার সাথে আমি নিচ্ছি এই ভ্যাসলিনের পেট্রোলিয়াম জেলটা, এটা দিয়ে আমি লিপসটাকেও ময়শ্চারাইজার করে নিয়েছি। আর তারপর আমি এখান থেকে ওই ভ্যাসলিনের পেট্রোলিয়াম জেলিটাই একদম নামমাত্র অল্প একটুখানি ফিঙ্গার টিপসের সাহায্যে নিয়ে প্রাইমারের মতো অ্যাপ্লাই করেছি। তারপর আমি নিয়েছি এখানে এডিএসের এই আইব্রো পেন্সিলটা, এটা দিয়ে আমি খুব ভালো করে আইব্রোসটা ড্র করে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু বেশ ভালোই আইব্রোসটা ড্র করা যায়, জানো তো। আর এবার আমি নিয়েছি এখানে ব্লু হেভেনের এই ফাউন্ডেশনটা, আর এর সাথে আমি ইউজ করছি কুটি করা এই পাউডারটা, এই ট্যালকম পাউডারটা। ফাউন্ডেশনটার দাম নিয়েছিল 25 টাকা আর এই পাউডারটার দাম নিয়েছিল 7 টাকা, মানে টোটাল হলো 32 টাকা। এই 32 টাকাতেই দেখো আমি কত সুন্দর একটা কনসিলার বানিয়ে নিয়েছি, তাই না। আর এটা আমি একবার অ্যাপ্লাই করার পর আরেকটু কাভারেজ চেয়েছিলাম, সেজন্য আমি ডবল লেয়ার অ্যাপ্লাই করে দিয়েছি। দিয়ে দেখো কত সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে। এই হ্যাকটা কিন্তু এর আগেও আমি অন্য একটা ভিডিওতে ট্রাই করেছিলাম, তখন ফেল হয়েছিল, বাট এখন এটা পাস হয়ে গেল। আর তারপর নিয়েছি এই 5 টাকার এই লিপস্টিকটা। এটা বুলেট লিপস্টিক বা ক্রিম লিপস্টিক, তোমরা যেটা খুশি বলতে পারো। এটা একটা রেড বা পিঙ্ক, এই দুটো শেডের মাঝামাঝি একটা শেড। আর এটাকে নিয়েছি, নিয়ে খুব ভালো করে আমার আইলিডে অ্যাপ্লাই করছি, তবে ক্রিজ থেকে বেশি ওপরের দিকে যাচ্ছি না, ওকে, একদম ক্রিজের নিচে অবধিই থাকছে। আর তারপর ফিঙ্গার টিপসের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এই দেখো লুজ সিমার পাউডারটা নিয়েছি, নিয়ে খুব ভালো করে আমার আইলিডে ফিঙ্গার টিপসের সাহায্যে ব্লেন্ড করছি। এটা ওই 15 টাকার মতো দাম পড়েছিল। আমি স্ক্রিনেতে দামগুলো দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো কত সুন্দর ব্লেন্ড হয়ে গেল। আর তারপর সেম লিপস্টিকটা নিয়ে আমি আইসের আউটার কর্নারে একটু শেডটাকে ডার্ক করে নিচ্ছি, যাতে আরও বেশি আই মেকআপটা ইনহ্যান্স হয়। তো এবার বলো তো তোমরা, এটা দেখে কেউ বলবে যে এত কম টাকায় এই আই মেকআপটা হয়েছে। আর তারপর দেখো 8 টাকা দিয়ে আমি এই লাইনারটা পেয়ে গেছিলাম। এই লাইনারটার স্মেলটা মানে ভীষণ খারাপ, এতটা খারাপ, আমি লাইনার পরতে পরতে না এর স্মেলটা আমার নাকে আসছিল, এত বাজে তোমাদের কি বলবো। আর এটা দিয়ে আমি একটা উইং লাইনার ক্রিয়েট করে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনোভাবে লাইনার পরতে পারো। তো আমি একটু উইং লাইনারটা সিম্পলভাবে পরে নিচ্ছি, কারণ অন্য কিছু করার আর মন ছিল না, এর গন্ধটা এতটাই খারাপ ছিল। আর তারপর আমি আবার ব্লু হেভেনের ওই 25 টাকার ফাউন্ডেশনটা নিয়েছি, নিয়ে ওই স্প্যাচুলাটার সাহায্যে খুব ভালো করে ফুল ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। বেশ ভালো করে আমি অ্যাপ্লাই করছি, একটুও কোথাও বাদ দিচ্ছি না। আর এই যে এইভাবে আমি দেখো হাতের সাহায্যে এটা ব্লেন্ড করছি, কারণ আমি এই রেঞ্জের মধ্যে মানে 10 টাকার মধ্যে কোনো রকম আমি ব্রাশ পেয়েছিলাম না, তো কি করব বলো, তাই জন্য হাতে করেই ব্লেন্ড করে নিচ্ছি। তবে জানো তো, হাতে করে ব্লেন্ড করতে কোনো সমস্যা হচ্ছে না, কারণ হাতে করে বেশ ভালোই দেখছি ব্লেন্ড হয়ে গেল, শুধু একটু সময়টা আমার বেশি লাগলো, ব্যাস, আর কিছুই না। তারপর আমি আবার সেম হ্যাকটা ট্রাই করে দেখো, এখানে ওইটার সাথে ফাউন্ডেশনের সাথে আমি ট্যালকমটা মিক্স করছি। তবে ট্যালকম পাউডারের গন্ধটা যেমন সুন্দর ছিল, আর এই পাউডারটা একদম অল্প নেবে, বেশি নেবে না, বেশি নিলে আমার আগের বারের মতো ফেল হয়ে যাবে হ্যাকটা, ওকে। তো অল্প নিয়ে দুটোকে মিক্স করে নেবে, একটা কনসিলার রেডি হয়ে যাবে।
তো দেখো এইভাবে আমার যেখানে যেখানে প্রয়োজন বলে মনে হলো আমি সেখানে সেখানে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এবার আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে ব্লেন্ডও করে নিচ্ছি। আর এটা সত্যি এতটা সুন্দর ব্লেন্ড হবে আমি সত্যি ভাবতে পারি না, কারণ এর আগে তো আমার একটা ফেল হয়েছিল, তাই না? তো আমি তখন পাউডার বেশি নিয়েছিলাম, বাট এবারে একদম পারফেক্ট হয়েছে। আর এত সুন্দর ব্লেন্ড হয়েছে তোমাদের কি বলবো গাইস, তোমরা দেখেই বুঝতে পারছো। আর তার সাথে আমি আমার নেকটাকে বাদ দিয়ে দিয়েছিলাম, তো নেকটাতেও আমি ভালো করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে হাতের সাহায্যেই খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা আমার হাতের সাহায্যেই ভালো ব্লেন্ড হয়ে যাচ্ছে, এটার জন্য আমি আর এক্সট্রা করে কোনো বিউটি ব্লেন্ডারও ইউজ করলাম না। তো তারপর আমি ওই কুটি করা ওই যে পাউডারটা ছিল ওটা নিয়েই মেকআপটা একটু ভালো করে সেট করে নিচ্ছি, কারণ আমরা যত মেকআপটাকে ভালো করে সেট করব তত মেকআপটা বেশি লং লাস্টিং হবে। আর সোয়েটের কারণে কখনো কেকি হবে না, এটা একদম সোয়েট প্রুফ আর ওয়াটার প্রুফ হবে। আমি তোমাদের এইসব টিপস অ্যান্ড ট্রিক্সগুলোর কথাই বলছিলাম, তো এগুলো তোমরা মনে রাখবে। আর একটা প্রোডাক্ট ইউজ করার পর যখন আর একটা প্রোডাক্ট ইউজ করবে মাঝখানে তোমরা 2-1 মিনিটের একটু গ্যাপ দেবে, ওকে। তারপর দেখো আমি ব্রাউন শেডের এই লিপস্টিকটা নিয়েছি, এটার দামও 5 টাকা। এটা দিয়ে আমি খুব সুন্দর করে আমার ফেসের মধ্যে একটা শ্যাডো ক্রিয়েট করছি, মানে একটু কন্ট্রোল করছি। আর পরে আমি ফিঙ্গার টিপসের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করছি। আর কত সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে তোমরা দেখো, কেউ দেখে বলবে এটা 5 টাকার লিপস্টিক দিয়ে কন্ট্রোল করা। তারপর আমি এই রেড শেডটা নিয়ে নিয়েছি, এই লিপস্টিকটা দিয়ে আমি ব্লাশ অন করে নিচ্ছি। আর এটাও দেখো এত স্মুথলি ব্লেন্ড হচ্ছে, সত্যি আমি তো অবাক হয়ে যাচ্ছি যে সত্যি মানে মেকআপ করতে গেলে আমাদের মনে হয় যে অনেক দামি দামি প্রোডাক্টের প্রয়োজন হয়, অ্যাকচুয়ালি কিন্তু না। মেকআপটা যদি তুমি করতে পারো তাহলে কিন্তু এমন কিছু দামি প্রোডাক্টের প্রয়োজন হয় না, কি তাই তো? তারপর দেখো আমি পাউডার দিয়ে ভালো করে, এটা ক্রিম প্রোডাক্ট বলে সুন্দর করে আমি সেট করে নিচ্ছি, কারণ এটা আমাদেরকে সেট করতে হতো। আর এবার দেখো কি সুন্দর পাউডারটা এক্সট্রা হয়েছিল সেটা আমি উড়িয়ে দিলাম। তারপর আমি এখানে নিয়েছি ব্লু হেভেনের এই কাজলটা, এটা 10 টাকা দাম নিয়েছিল। আর এই কাজলটা ভীষণ পিগমেন্টেড, আমি সত্যি ভাবতে পারি না যে এত পিগমেন্টেড কাজল 10 টাকাতেও পাওয়া যায়। তারপর আমি একটা কিউটিপস বা ইয়ারবাড যেটাই বলো তোমরা, সেটা দিয়ে খুব সুন্দর করে কাজলটা স্মাচ করে নিয়েছি। আর এবার আমি সেম দেখো সিমার পাউডারটা নিয়েছি, নিয়ে আমি একটু হাইলাইট জোনগুলোতে খুব ভালো করে হাইলাইট করে নিচ্ছি, না হলে তো লুকটা কমপ্লিট হবে না, কি তাই তো? তারপর দেখো এর লুকটা শেষে কত সুন্দর আসে। এবার আমি লিপস্টিকটা পরবো, আর সেম ওই রেড বা পিঙ্ক ওই লিপস্টিকটাই নিয়েছি, নিয়ে আমি একটু ডিপ করে পরছি যাতে খুব ভালো লাগে। আর সত্যি এটা পরার পর আমার এত ভালো লাগলো লুকটা, কি বলবো। দেখো একটা ইয়াররিং পরে নিয়েছি, অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক গাইস। তো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি তোমাদের সত্যি একটুও ভালো লাগে বা একটুও পছন্দ হয়, হেল্পফুল মনে হয়, তাহলে প্লিজ তোমরা ভিডিওটা একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না, ওকে। আর আমাকে কমেন্ট করে জানাও তোমরা যে তোমরা এরপর কীরকম ভিডিও দেখতে চাও, আমি এরপর থেকে তোমাদের জন্য সেরকম ভিডিওই আনবো। সো আজকের মতো বাই গাইস, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। বি কেয়ারফুল গাইস, টাটা।